এই মুহররম মাসে আমরা একটা আমল করব, সেটা কি রাখবো বলেন? রোজা কি শুধু 10 আর 11 নাকি পুরো মাস রাখা যাবে বলেন? ওই যে আমি প্রশ্ন বললাম আফজাউ সিয়ামি শাহরুল্লাহি বাদা রমাদান, রমজান মাসের পরে মুহররম মাসে যেই দিনে আপনি রোজা রাখবেন সেই দিনই কি সমস্ত রোজা সমস্ত মাসের চাইতে এই দিনে রোজার সওয়াবটা একটু কি হবে বেশি হবে আমার ভাই। তাহলে মুহররম মাসে আমরা কি রাখবো? আরেকটা হাদিস শরীফ আসছে, যদিও হাদিসটা দুর্বল, যে এই দিন একটু ভালো মন্দ রান্না করে পরিবার নিয়ে খাওয়া, এটা আনন্দের দিন, একচুয়ালি কি আনন্দের দিন। কারণ এই দিন আমাদের নবীজিকে, আমাদের মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় একটা জালেম ফেরাউন থেকে কি করছেন? বাঁচাইছে। এই জন্য দুর্বল হাদিস, তবে আমল করা যাইতে পারে না। কিন্তু হ্যাঁ ভাই একটু খেয়াল করি, সে দিব রাত বেশি করবো না আমার ভাই। তবে হ্যাঁ এই মুহররম মাসে একটা ঘটনা আছে যেটা আমাদের মুসলমানদের হৃদয়ে শুনলে তসনস হয়ে যায়, ঠিক কিনা আমার ভাই? কারণ আমরা যারা নবীজিকে ভালোবাসি, নবীজির নাতি নবী যাই হোক, নবীজির মনে কষ্ট পাইলে সেটা আমার মনেও কি লাগে? কষ্ট লাগে আমার ভাইরা। কিন্তু শোকটা পালন করতে হবে নবীজির তরিকা। কারবালার ময়দান মুহররম মাস যখন আসছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল যায়নুল আবেদিন। কি নাম ছিল বলতো দেখি? যায়নুল আবেদিন। ওই কারবালার ময়দানে তখন অসুস্থ ছিলেন। তাদের একটা নীতি ছিল, অসুস্থ মানুষকে হত্যা করা হয়, মহিলাদেরকে হত্যা করা হয় না। যায়নুল আবেদিন অসুস্থ ছিলেন, তাই তিনি বেঁচে গেলেন। পরবর্তীতে কুফা নগরী উনি প্রেসিডেন্ট হলেন, বাদশা হইলেন। সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় মুহররম মাস যখন আসলো, যায়নুল আবেদিন কারোর সাথে কথা বলতে পারতেন না, চুপচাপ করে বসে থাকেন, আর অঝরে কান্নাকাটি করতেন। মন্ত্রী পরিষদ জিজ্ঞাসা করলেন খলিফাতুল মুসলিমিন, ও আমাদের দেশের বাদশা, কারবালার ময়দানে কি হয়েছিল যদি আমাকে একটু বলতেন? যায়নুল আবেদিন সেই চিৎকার মেরে কান্নাকাটি করে বলতেছিল, ও আল্লাহর নবীর উম্মতরা শোনো, ওই কারবালার ময়দানে যদি তোমরা থাকতা তাহলে মুহররম মাস আসলে তোমরা ঘর থেকে বাইরে হইতে পারতা। তোমরা কারবালার মাস আসলে নিজেদেরকে ঠিক রাখতে পারতা না, ঢোল তবলা বাজাইতে পারতা না। সেই দিন আমার চোখের সামনে আমার মা, আমার বোন, আমার চাচা, আমার বাবা, আমার ভাই, আমার ভাবিরা সেই দিন পানি পানি করে চিৎকার মেরে চোখের পানি ছেড়েছে। ওই জালেমরা, ওই শিমারের গোষ্ঠীরা, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নবীর কলিজার টুকরা পরিবারকে আহলে বাইতকে পানি পান করে চিৎকার মেরে করছে, এক ফোঁটা পানি দেয় নাই। ও আমার নবীর সাচ্চা আশিকেরা একটু দিলটা নরম করে দেন, একটু চোখটাকে নরম করে দেন, দিলটাকে নরম করে দেন। 10-15 মিনিট কথা শুনে যান। যায়নুল আবেদিন চিৎকার মেরে কান্নাকাটি করতেছিল। আল্লাহ নবীজির ইন্তেকালের পরে, আল্লাহ নবীজি বিছানায় পড়া, আল্লাহ নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা নামাজের সময় হয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়ে বলল নামাজটা পড়াইতে। আবু বকর বৈশা রয়েছে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে দিয়েন না, কারণ আবু বকরের দিলটা নরম। যায় নামাজে দাঁড়ায় যখন আপনার কথা মনে পড়বে, আপনি বিছানায় অসুস্থ, আবু বকর নিজেকে ঠিক রাখতে পারবে না। সূরা ইয়াসিন আল্লাহ নবী যখন পড়লেন, তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন গুনাহগারেরা পৃথক হয়ে যাও। আবু বকরের মতো মানুষ কান্নাকাটি করে হাওমা করে বেহুশ হয়ে যাইবেন। আল্লাহ নবী বললেন, না না, আবু বকরকে পড়াইতে হবে। তার মানে আমার পরে খেলাফতের দায়িত্ব পাবে আবু বকর। আবু বকর ইন্তেকাল হওয়ার পরে আবু বকর ইন্তেকাল হবে, আবু বকর চাইলে পারতেন তার ছেলে আব্দুল্লাহকে খেলাফত দিয়ে দিতে।
দিবে, কিন্তু না 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 তা সেটা করে নাই। পরবর্তীতে ওমর হইল, ওমর এমন একজন খেলাফত হইল, কেউ লড়বেন না আমার ভাইরা। ওমর খেলাফত পাওয়ার পরে রাত্রিবেলা গোপনে গোপনে মানুষের খবর নেয়। কে পারে আল্লাহর নবীর দায়িত্ব এত সুন্দর কইরা পালন করতে? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মুনাফিকরা ছাড়ে নাই আমার ভাইরা। কাপড় আসছে, সরকারি কাপড়, সবাইকে কাপড় দেওয়া হয়েছে। ওমরও সেই লিস্টে ছিল, গরিবের লিস্টে, ওমরও কাপড় দিয়েছে, কিন্তু এতটুকু কাপড় দিয়ে জুব্বা বানানো যায় না। ওমরের ছেলে বললেন, বাবা আমার তো জুব্বা আছে, আপনার তো জুব্বা নাই, আপনি দেশের প্রেসিডেন্ট, কিন্তু আপনি খুতবা দেন একটা ময়লা ছিঁড়া জামা দিয়া আব্বা যান, আপনি আমার কাপড়টা নিয়ে দুইটা কাপড় নিয়ে একটা জুব্বা বানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা সত্য, দুইটা কাপড় দাঁড়িয়ে দিয়া জুব্বা বানায় যখন খুতবা দিলেন, ওই যে মুনাফিকরা যুগে যুগে থাকে, মুনাফিকরা ষড়যন্ত্র করলো, ওমর বুঝি কাপড় একটু বেশি দিছে, ওই মুনাফিকরা ছড়ানো শুরু হলো ওমর বেশি বলে, কিন্তু না না না, আল্লাহ নবীজি বলছে ওমর হইল জান্নাতি 10 জনের মধ্যে একজন। আমার আল্লাহ এই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যে আল্লাহ ওমরকে দুনিয়াতেই জান্নাতি ঘোষণা করছে, তাকে যদি কেউ মুনাফিক বলে, বেঈমান বলে, এটা কি সহ্য করা যায় বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা একা একা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাউজাল্লাহর সামনে দাঁড়িয়ে নবী গো, আজকে যদি আপনি থাকতেন তাহলে আপনার ওমরের দ্বারা বেঈমান বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কি করে ভাষণ দিলেন? ওমরের ছেলে বললেন, মুনাফিকরা শোনো, আমার আব্বা জান বাইতুল মাল থেকে 2 টাকাও বেশি নেয় না। আমার আব্বা জান রাত্রে বেলা মানুষের খোঁজ খবর রাখে, আজকে সেই আব্বা জানলে তোমরা মুনাফিক বলো। আমার আব্বা আমার কাপড় নিয়ে তার জন্য জুতা বানাইছে, মুনাফিকেরাও মাথা নষ্ট হয়ে গেছে। আরে কি বললাম, সেই ওমরকেও নামাজের ভিতরে হত্যা করা হইল, ওসমানকে হত্যা করা হইল, আলীকে হত্যা করা হলো। শেষ করে দিব? তাহলে আপনারা কি উঠছেন না? 10 মিনিট ধরে শেষ করে উঠছেন, ওখানে পয়েন্টটা নষ্ট হয়ে যায়, কেউ আর উঠছেন না। আলীর ইন্তেকাল পরে লম্বা ঘটনা, হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাইলেন, কিন্তু এদিকে অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে চান। হাসান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ফিতনা করার ঝামেলার দরকার নাই, নিজে কি করে স্বেচ্ছায় খেলাফত দিয়ে দিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে তার ছেলে ইয়াজিদকে বানাইলেন খেলাফতের দায়িত্ব। ওই সময় কুফার ওই মানুষগুলো ইয়াজিদকে মানতে পারে নাই, বলে না না না, ইয়াজিদের কাছে বায়াত হবো না। ইয়াজিদ গভীর ষড়যন্ত্র করলো, আমার ভাইরা শোনেন, ইয়াজিদ ষড়যন্ত্র করলো, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে হাসান বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত মানুষ আমাকে মানবে না। গভীর ষড়যন্ত্র করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে বললেন, তুমি গোপনে হাসানের পানি শরবতে দুধের ভিতরে মিশিয়ে দিবা। হাসান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খদিজার কলিজার টুকরা। আল্লাহ নবী কি বলে গেছেন, আল হাসান ওয়াল হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, যে ব্যক্তি আমার হাসান হোসেন হইল জান্নাতের যুবকদের সর্দার। এইখানে যত যুবকরা আজকে চোখের পানি যদি ফেলতে পারে, আর আমার বৃদ্ধ বাবা যদি নরম কইরা 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, তাইলে বুঝবো আপনারা সত্যিকারের নবীজির প্রেমে, সত্যিকারের হাসান হোসেনের প্রেমে, সত্যিকারের নবীজির আশিক। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার দুইটা করে যাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসো। ওমান আবগাদানি, আর যে ব্যক্তি তাদেরকে ঘৃণা করলো, রাগ করলো, তারা আমার উপরে ঘৃণা করলো। এই যুবকরা শোনো, আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরে গেলেন, ঘরে যাওয়ার পর যখন দুধ খাইলেন, এদিকে ইয়াজিদ তার দিকে লোক দেখাইছে, আমি দেশের প্রেসিডেন্ট, তোমার এই মক্কার মদিনার প্রেসিডেন্ট
গভর্নর বানায় দিব। ক্ষমতার লোভে যুগে যুগে মানুষগুলো অন্যায় করে গেছে, কিন্তু শেষ বিনিময়ে তাদের জন্য ইসলাম ছিল। আজকে ইয়াজিদের নামে কারণ আমরা খেলা, কারণ আমরা খেলা ইয়াজিদ, কারণ আমরা খেলা সীমার, কারণ আমরা খেলা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘরে যখন দুধটা খাইলেন, চিৎকার মেরে চিৎকার করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা পায়খানা রাস্তা দিয়া তার শরীরের ভেতর জঘন্যতম বিষ প্রয়োগ করা হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরমুড়ে রওজা মুবারকের সামনে বসিয়া চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নারাজা আপনি কোথায়? কান্নাকাটি শুরু করলেন। আলীকে ডাকলেন, আব্বা জান আপনি কোথায়? আর ডাকতে দিলেন, হোসেন আমার ভাই। বাইরে গেছে। হোসেন যখন ঘরের ভিতরে বসে হোসেন দৌড়াইয়া ভাইয়ের কাছে বললেন, ভাই তুই ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক, আমার ভাইয়েরা পৃথিবীর জমিনে যদি কোনো দামি সম্পর্ক থাকে এর মধ্যে দামি সম্পর্ক হলো ভাই ভাইয়ের সম্পর্ক। নাহলে আল্লাহ কোরআনে বলতেন না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ কোরআনে বললেন কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না। এই কথাটা সর্বপ্রথম আনলেন, মা কেউ আনলেন না, বাবা কেউ আনলেন না, সবার আগে আনলেন ভাইয়ের কথা। পৃথিবীর জমিনে ভাইয়ের চাইতে কত দাবি হয় না। ভাই ভাই ঝগড়া লাগে যাই করো, সূর্যে বড় ভাই বড় ভাই ছোট ভাইয়ের সাথে 3 বছর যাবত কথা কয় না। বড় ভাইরে মারছে, ছোট ভাই শুনছে, ঘরে ঠিক থাকতে পারে না, দৌড়ে যায়, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। 5 বছর হয়ে গেছে। রাত 3টার সময় ছোট ভাইয়ের ফোন দিয়ে করছে, ভাইজান আপনার ভাই তো অনেক অসুস্থ। রাত 3টার সময় ভাই দৌড়ে আসে, ভাবি বলে তুমি না তোমার ভাইকে দেখতে পারো না, তোমার সাথে তার সম্পর্কটা বিরোধ হয়েছে। ভাই নিয়ে একটা বলে দিতে, ছোটবেলায় এই ভাইটাকে নিয়ে তো আমি খেলাধুলা করছি, এই ভাইটাকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করতাম, এই ভাইটা যখন ব্যথা পাইতো আমি উঠাইতাম, এই ভাই যদি একটা বিস্কুট চকলেট খাইতে মন চাইতো আমি আমার টাকা জমে এই ভাইরে দিতাম। আমি আমার ভাইয়ের ঈদের জামা কবর করে দিছি, কথা বলি না তো কি হয়েছে? আমার ভাই আজকে বিছানায় পড়া 3টা 4টা নাই, ভাই দৌড়ে যায়। ওই যে অনেকের চোখের ভিতরে আমি পানি দেখতেছি, এইটাই নবীজির ভালোবাসা। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ কোরআনের ভিতরে প্রথমেই বললেন কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না। প্রথমেই ভাইয়ের কথা আল্লাহর কারণ হইল আল্লাহ বুঝাইলেন দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের জন্য জান দিয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইয়ের জন্য জীবন দিতে রাজি আছে, কিন্তু কিয়ামতের দিন দিবে না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা জবাইয়া ধরতেছে। হাসান বলে, ভাই রে আমার বাপ নাই, নানাও নাই, পরে কার কাছে রেখা জমি জানি না। বলে, হোসেন রে তুই একটু সাবধানে থাকিস রে ভাই। তুই আর আমি ছিলাম আমার নানা জানের কবুতরের 2টা ডানার মতো। আজকে একটা ডানাওয়ালা ছিলা ফেলে দিল, ওরা আজকে একটা ডানা কবুতরের একটা ডানা কেটে দিল। ভাই করে আমি রেখে গেলাম, ভাই তুই সাবধানে থাকিস। হোসেনকে বললেন, হাসান হোসেন রে আমার নানা জানের সামনে তোর কাছে একটা আবদার আমি কইরা যাই রে ভাই, যদি পারোস আমার কবরটা আমার নানা জানের সাথে দিয়া, যদি কাফেররা এই মুনাফিকরা যদি ফিতনা করে তাইলে তুই দিস না, তাইলে আমার মাল লাগে আমার কবরটা দিস, আমার মাল লাগে আমার কবরটা দিস। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আমার ভাইরে মুক্তির সাথে দিব, নানার সাথে দিব, মুনাফিকরা বললেন না 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 দেওয়া যাবে না। তখন হোসেন মনে করলো ভাই না কইছিল ফিতনা করতে না, কারণ নবীজির আহলে বাইতরা ঝগড়া করতে জানে না। হোসেনের কবরটা দেখবেন এখনো যারা গেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পাশেই হাসান রাদিয়াল্লাহু তাআলা কবরটা দেওয়া হয়েছে। কিছুদিন পরে কুফাবাসী থেকে চিঠি আসছে, হ্যাঁ হোসেন আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করব না, আমরা ইয়াজিদকে মানি না, তোমাকে মানতে চাই। হোসেন চিন্তা করলো এতগুলা মানুষ আমারে চায়, আমি তাদেরকে কেমনে ফালাই? দিনের দাওয়াতের জন্য, আমার নানাজানের জন্য, আল্লাহর জন্য আমি কাজটা করব। কিন্তু ভয় হয় কুফাবাসীরা তো ভালো মানুষ না, বেশি সুবিধার না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইলেন,
মুসলিম বিরাগী জন্য আমার ভাইরা যুবক ভাইরা খেয়াল করেন, হুসাইন শাবাবি আহলিল জান্নাহ, আপনার আমার জান্নাতের সর্দার হুসাইন, আপনার আমার জান্নাতের নেতা হবে আমাদের হুসাইন। মুসলিম বিন আকিল যখন গেলেন, কুফাবাসীরা সবাই বায়াত গ্রহণ করলেন, বললেন আপনি চিঠি পাঠাইবেন। ওই সময় তার মোবাইল ছিল না, মেসেঞ্জার ছিল না। মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়ে দিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ, কুফাবাসী আপনার জন্য ওয়েট করতেছে, যা শুনছেন সত্য। এখনকার মতো তো মোবাইল ছিল না আমার ভাইরা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখার পরে ওই সময় গভর্নর ছিলেন, কুফার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইবনে জিয়াদকে ইয়াজিদ যখন বলল, হে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনো, যে সাইড যদি চলে আসে তাইলে কিন্তু তোমার আমার রাজত্ব থাকবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলো, মুসলিম বিন আকিলের কল্লাটাকে কেটে দিয়া মাথায় নিয়ে চক্করের মাঝখান দিয়ে বলল, কেউ যদি হুসাইনের পক্ষ নেয় তাকে এরকম কল্লা কেটে রাখবো। ওই জানোয়ারগুলা মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ছিল, ছোট্ট বাচ্চা, বাবার কল্লা দেখে সহ্য করতে পারে না, দৌড়ে যে উটের পিছনে যাইয়া পড়ে। ওই শিবারের বাচ্চাগুলা দুইটা বাচ্চাকে দিয়ে এমন ভাবে আশা দিচ্ছে, মাথা ফাইটটা দুজনে আশা খেয়ে মারা গেছে। এদিকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুফার ভিতরে চলে আসবেন, চলে গেলেন। ওই সময় নবীজির স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিল। চলে গেলেন উম্মে সালামার কাছে, বললেন, নানি গো, আমি কুফায় চলে যাব। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, উম্মে সালামা দৌড়ে বললেন, না ভাই, না না না, যাওয়া যাবে না। উম্মে সালামা বলতে নিষেধ করছে, বলে নাই গতকাল রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, সালামা রে, আমি কবর থেকে কারবালার ময়দানে আমার হুসাইনের রক্তের ঘাম দেখতেছি। সালামা, আমি কবর থেকে হুসাইনের রক্তের ঘ্রাণ পাইতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির স্ত্রীর কাছে কাবার এক টুকরা মাটি বোতলের শিশির ভিতরে একটা ঘটনা পাওয়া যায়, ওই মাটিটা দেখে লাল রক্তে রঞ্জিত হয়ে গেছে। মেসালামা বললেন, না রে ভাই, না ভাই, আমি যাইও না। হোসেন বলে, এই যে দেখেন আমার চাচা ভাই চিঠি আসছে, মুসলিম তো মিথ্যা কথা বলবে না। উম্মে সালামা তো জানে গতকাল নবীজি সত্য মিথ্যা বলছে, নবীজির কথা মিথ্যা হইতে পারে না। আমার মায়েরা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নিয়ে যখন রওনা হলেন, আমার ভাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরের মাঝখানে তাদেরকে বেষ্টন দিয়ে রাখলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইরে, আমি তো যুদ্ধ করতে আসিনি, মাত্র ৭২ জন, কোন কিতাবে আছে ৭৮, কোন আছে ১০০ জন। বলে ৭২ জন লোক নিয়ে কি তোমাদের সাথে যুদ্ধ করতে আসছি? ইয়াজিদের সাথে একটু কথা বলতে দাও, আর না হয় আমাদেরকে মদিনায় ফেরত দাও, আর না হয় অন্য কোন মুসলমানদের সীমানায় পাঠিয়ে দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, না না না, কোনো সমস্যা নেই, যুদ্ধ করতে হবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিতাবের ভিতরে আছে, যুদ্ধ শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে পানি বন্ধ করে দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পানি দেয় না, পানি দেয় না। ঘরের ভিতরে সমস্ত মা বোনেরা পানির জন্য পানি পানি করে চিৎকার করে কান্নাকাটি করতেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ভুল বলছেন, আমি একবার যুদ্ধ করতে 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 ঘোড়া নিয়ে দৌড়ায়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা কাছে বলতেছে, আব্বা জান, আর তো পানি না, আব্বা জান, আমি একটু পানি দেন, আবার একটু পানি দেন আব্বা, পিপাসায় গলাটা কাতর হয়ে রয়েছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাচ্চা রে, পানি কোথা থেকে দিব? পানি তো নাই, তবে তোরে একটা ঘটনা আমি শুনাই রে বাপজান। কি ঘটনা? কয়, আমাদের ঘরে খাবার থাকতো না, আমার বড় ভাই হাসান হলো, আমরা দুই ভাই, দিনের পর দিন আমার মা খাবার রান্না করতে পারতো না। নানাজান যখন ঘরের সামনে আসতো, আমরা নানাজানের ঘরে ধরে কাঁদতাম, আমার নানাজা বলতাম, নানা, মায়ের তো আজকে ৩ দিন যাবত খাবার দেয়। আমরা যখন নানাজার দিকে তাকাইতাম, আমাদের খানা মিঠে যেত। হোসেন বললেন, বড় ছেলে বলতেছে, বাপরে, আজকে যদি আমার নানাজান থাকতো, দেখতো উম্মতেরা
তার সাহাবীর সন্তানেরা আমাদের সাথে এমন করতেছে। আমার নানা যান মসজিদের ভিতরে যখন আমার খুতবা দিত, দুই বাইরে দুই হাত ধুইরা খুতবা দিত। আমার নানা যান তারা মুসলিম দাবি করে আমার নানা যান বুকের উপরে উঠাই আমাদেরকে খেলা করতো। আজকে আমার নানা যান থাকতো, তার হাতে পায়েটা পানি পানি কইটা পড়তে হইত না। আমি একবার বললেন, বাপজান বলছি আর লাগবে না, তোরে দেয়া হোসেন বলতেছে, বাবা আমার নানা তোমার জন্য পানি দিয়া হাউজের কাউসারের সামনে দাঁড়ায় রয়েছে। তুমি হারামান তোমার, তুমি আমার নানা হয়, আমার নানা জানে না যে তুমি পানি খাইবা, তুমি যুদ্ধ করতে যাও। আমি একবার যুদ্ধে গেছে, সীমারের বাহিনীরা পিছন দিকে এমন ভাবে ছুরি ঢুকেছে, আমি একবারে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পৃথিবীর মুখে এমন কোন বাপ আছে চোখের সামনে সন্তানের লাশ দেখা হোসেন শুধু আসমানের দিকে তাকায় আর নামাজের কথা চিন্তা করে। এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে কাসেম, হাসান মৃত্যুর আগে বলছিল, ভাই রে আমার সন্তানটারে তোর কাছে দিয়ে গেলাম, তুই তোর কাছে ছেলে বানায়া রাখি। কিতাবের ভিতরে আসছে হাসান রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে কাসেমের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সকিনার সাথে মাত্র 2 মাস হয়েছে। কাসেম যখন ঘরের ভিতরে যাইয়া বলতেছে, বিবি রে বিদায় নিয়ে দেন, যুদ্ধের ময়দানে যাব, আপনার হক আদায় করতে পারলাম না। সকিনা বলে, কিন্তু যাবার আগে আমার একটা কথা আছে। বললো কি? কয় আমার 6 মাসের ভাইটা আলী আসগর পানি পানি করে কান্নাকাটি করতেছে। 6 মাসের বাচ্চা দুধ খায়, মার বুকের দুধ শেষ হয়ে গেছে, আমার ভাই পানি পানি কইরা চিৎকার করতেছে, আমার ভাইটার একটু পানি দিবেন। কিতাবের ভিতরে কাসেম দৌড়ায় ইয়া উবাইদুল ইবনে জিয়াদকে বলতেছে, ভাই রে আমি পানি পাই নাই, আমার কোনো দুঃখ নেই রে ভাই, কিন্তু 6 মাসের একটা বাচ্চা পানি পানি করতেছে, এই বাচ্চাটার একটু পানি দিবানি। বললে না দিব না, তোরে হত্যা করবো। কাছে বলে আমার জীবন যাবে, তবু আমি 1 বছর পানি নিয়ে অবশ্যই যাব। পানি আনতে গেছে, পিছন থেকে তীর মারতে মারতে পিছনটাকে ঝাঁঝরা করে দিয়েছে। দূর থেকে ডাকে বলে, চাচা পানি আনতে পারলাম না। হোসেন রাদিয়াল্লাহু চিৎকার মেরে দূর থেকে খালি কাঁদতে আর দেখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ধরে পানি নাই। কুফাবাসীর ভিতরে একবার রুটি বানাইছে, উটের গোশত রাঁধতেছে, খাবার খাবে। ঘরের ভিতরে বুড়া মহিলা, অন্ধ মহিলা কিতাবের ভিতরে আসে বলতেছে, তোর মতো সন্তান যদি আমার পেটের ভিতরে জন্ম না দিয়ে একটা কুকুর জন্ম দিতে পারতাম, তাহলে নিজেকে বড় দামি মনে করতাম। বললে মা এত বড় কথা বলতে পারলেন? বললে হা হা হা, নবীদের কলিজার টুকরা নাতি হোসেন ওইটার ময়দানে পানি পানি করে চিৎকার করে বলে, আর তুই এখানে সাহাবীর ছেলে হইয়া নবী উটের গোশত দিয়া রুটি খাস, তোর মতো ছেলে আমি চাই না। ওই সাহাবী নাম দিয়া উটের গোশত পানি এত দৌড়ে গেছে, খাবার নিয়ে যাবে। ইয়াজিদ ঘরে ঘরে কারফুজারি কইরা দিছে। যখন খাবারটা নিয়ে যাবে, দূর থেকে সীমারের বাহিনী একটা কোপ দিয়ে তার কন্যাটাকে ছিন্ন করে দিয়েছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কন্যাটা নিয়ে যখন গেছে, তাঁবুর ভিতরে যায় বলে, দেখো দেখো আমার নানা জানে একজন খাঁটি আছে, আমি পাই না, যে আমাদের জন্য চোখের পানি ঝরছে, কাঁদছে, আমাদের জন্য কন্যা দিছে। কিয়ামতের দিন নানা জানের কাছে আমি বলবো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে তার বিবি আলিয়া সরকে কন্যা নিয়ে আসছে। ডাক্তার বলতেছে, স্বামী পানি পাই না, পানির যন্ত্রণায় বুকটা ফেটে যায়, কিন্তু এই ছোট্ট মাসুম বাচ্চাটার কি দোষ? পানি পানি করে কান্নাকাটি করতেছে। আমার ভাইরা, অনেকের চোখের ভিতরে আমি পানি দেখতেছি, কিয়ামতের দিন বলতে পারবে না আবার নবীজির কলিজার জন্য একদিন মাহফিলের চোখের পানি ফেলছিলাম, পানি পানি করতেছে। ছোট্ট বাচ্চারা চিৎকার মেরে বলে, আব্বা আমি তো 6 মাসের অবস্থা দোষ করি, আমার একটু পানি দেন।
মায়ের বুকে তো দুধ নাই, ছোট্ট বাচ্চারা কান্নাকাটি করে হোসেন করে নিছে। এইভাবে করে নিছে, করে নিয়া সীমার কাছে যা বলতেছে, সীমা আমার এই ছোট্ট বাচ্চাটা পানি পানি কইরা কান্নাকাটি করতেছে, একটু পানি দিবি। ছোট্ট বাচ্চা কান্নাকাটি করতেছে। দূর থেকে একজন তীর মারছে, ওই তীরটা আলিয়াস করে সামনের দিকে বের করছে, কিতাবে আসছে আলিয়াস করে আল্লাহ বইলা ডাক দিয়া ঘুমায় গেছে। পৃথিবীর জমিনে এমন কোন পাপ আছে রে, সন্তানের মৃতদেহটা হইয়া আলিয়াস করে তাবুল বিবির ডাকতে বলে, বিবি আলিয়াস পানি পান করছে, দেখো শান্ত হয়ে গেছে। বিবি দৌড়ে হাসতে হাসতে আইছে, মনে হয় আলিয়াস করে কান্না পাওয়া যায়। জান্নাতের সরদার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই চোখের পানি বৃথা নামার হয় না, এইটাই নবীর প্রতি ভালোবাসা। ওই যে অনেকের চোখের ভিতরে আমি দেখছি টপ 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 করে পানি পড়ে, আর যদি চোখ দেয় তোমার পানি না আসে বুঝবা নবীজির প্রতি তুমি এখনো দরদ করে পারলা। নবীজির দুঃখের কথা শুনলে, কষ্টের কথা শুনলে মানুষ ঠিক থাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাজুর বিবি ডাকতে বলে, স্বামী ওই আমার সন্তানটারে দেন। হুসাইন ডাকতে বলে, বিবি দেখ তোর সন্তানদের জন্মের মতো পানি পানি করে আর পানি করবে না, আর কাঁদবে না। আমার নানা নিজ আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলিয়াস করে বসে গেলেন। এইবার হুসাইন গেলেন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে যায়নাব নবীজির কলিজার টুকরা দিয়ে হুসাইন দৌড়ে যাওয়া বলতেছে, যায়নাব কোন আমার দুনিয়ার জমিনে ভাই বোনের সম্পর্ক অনেক দামি ভাই, আমার ভাইয়েরা পৃথিবীর জমিনে ভাই বোন ভাই এর চাইতে দামি কিছু নাই রে ভাই। বলতে বলতেছে, বোন আমার নবীজি যখন ঘর থেকে বাইরে হইত তোরে পাইলে একটা চুলে দিত, নাতি নাতি কই তোরে জড়াইয়া ধরত, কাঁপিয়ে উঠাইত। আজকে তুইও বিক্রিরাম পানি পাস না, খানা দাঁড়িয়ে মুখটা শুকিয়ে গেছে। আজকে যদি আমার নানা যান দেখতো, যাদের জন্য এত কষ্ট করলো, তারা আজকে আমাকে পানি দেয় না। বন্ধরে বললা যায়, বন্ধে করে বললা যায়, আমার মরার পরে আমার জয়নুল আবেদিনকে তুই দেখে রাখিস, আমার পরিবারকে তুই দেখে রাখিস। কাসেম নাই, আলী আকবর নাই, আমি আসবর নাই, কেউ নাই। জয়নাবের স্বামী অন্তেকাল করলেন, তার 5টা সন্তান সেখানে ইন্তেকাল করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, হা হা আমি নবীজির নাতি ছিলাম, মনে হয় আমি যুদ্ধের ভিতরে গেলে ওরা কিছুটা একটু নরম হইতে পারে, ওটাও হতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দৌড়ে গেলেন, ওই শিবারের বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়ে তার কল্লাটাকে এইভাবে তৈরি নিয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লাটা এইভাবে নিয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীকে যদি করতে চাইছে, কিন্তু ওরা জানে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর যদি হয় না, বরঞ্চ তারা বেজ্জিত হয়ে গেছে। যতদিন পর্যন্ত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা নবীতে ছিল, ভালো করে হাসবেন না, কথা বলবেন না। উম্মে সালামা ডাকিয়া বলে, যায়নাব নাকি আমার, তুই হাসস না কেন? উম্মে যায়নাব বলে, নানি আপনি যদি কারবালার ময়দানে থাকতেন, আপনি যদি কারবালার ময়দানটা দেখতেন, কেমনে না খাওয়ায় কারবালার ময়দানে আমাদের বেরাচ্ছে, কেমনে আমার ভাইয়ের
দীর্ঘকালীন সুন্দর মানুষ করতে পারছে। যদি আপনি দেখতেন আপনি কোনদিন হাসতেন, কোনদিন আপনার এই কথাটা মনে পড়লে আমার কণ্ঠটা ফেটে যায়। আমার ভাইরা, আজকে সেই মুহররম মাসে সেই 10 মুহররম, এই দিন তো আমরা নবীজির আশিক, নবীজিকে ভালোবাসি। আজকে আমরা হাই হোসেন হোসেন বলে বলে যেইভাবে আমরা শোক দিবস পালন করি, যদি হোসেন নবী আল্লাহ তাআলা বেঁচে থাকতো তাহলে বলতো, কিন্তু তোরা আমার কেমন আশিক হইলে, আমার নবীজি যেটা নিষেধ করছে, আমার নবীজির জন্যই তো আমি হককে হক মনে করছি, বাতিলের সাথে মাথা নত করি নাই। আজকে তোরা সেই বাতিল পথটাই ধরলি, তাহলে তোমরা কেমন ভালোবাসলি। আর আজকে যদি হোসেন নবী আল্লাহ তাআলা বেঁচে থাকতো তাহলে বলতো এই যে এলাকার নাম কি, এই কলিম পেরিয়ায় বলতো যে আমার সত্যিকার আশা যদি থেকে থাকে ওই কলিম পেরিয়ার ভিতরে আছে, যদি থাকতো তাহলে বলতো ওই যে কলিম পেরিয়ায় দেখ কেমনে নবীর সুন্নতের উপর আমল হয়, কেমনে মুসা আলাইহিস সালামের জীবনী কথা হয়, কেমনে তারা আমার জন্য চোখের পানি ছেড়ে কাঁদছে, কিভাবে আল্লাহর জন্য কাঁদছে, কিভাবে আমার দুঃখে দুঃখিত হইয়া নবীর সুন্নত তরিকে চলছে। আজকে যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকতো তাহলে তারা এই কথা বলতো। আমার ভাইরা, এই জন্য আমি বলবো, এই আজকের এই মুহররমের দিন আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা নবীজিকে যে ভালোবাসি, হুসাইনকে যে ভালোবাসি, এটার একটা তরিকা আছে। তরিকা হলো মান আহাব্বা সুন্নতি। নবীজি বলেন যে আমারে ভালোবাসে, যে আমারে ভালোবাসে, যে আমারে ভালোবাসে, এটা তরিকা হলো যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমারে ভালোবাসবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমারে ভালোবাসবে সে নবীর সাথে জান্নাতে যাবে। সে আমি দেখছি, আমি যখন নবীকে দুঃখের হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দুঃখের কথাগুলো বলতেছিলাম, আমি আমার নানে গ্রামে সামনে অনেককে দিছি, অঝরে কাঁদতেছি। যার মানে কি জানেন? মানে হলো আমাদের সকলের ভিতরে নবীজির ভালোবাসা আছে, আছে না? এই যে আমার এই ভাইটা এই যে শুরু থেকে এই ভাইটা এই যে শুরু থেকে কান্নাকাটি করতেছে, শুরু থেকে আমি বারবার বসেন, এটা কি যায় নবীর প্রতি ভালোবাসা। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের সকলের হাত জোর করে বলবো, আমরা যদি সত্যিকারের নবীজিকে ভালোবাসি, কারা কারা হাত তুলে দেখেন তো, সবাই নবীজিকে ভালোবাসে। তাহলে নবী ইসলাম যখন আযান হবে, আযান হওয়ার পরে কোথায় যাইতে বলছে বলেন? যখন আযান হয়ে যাবে নবীজি কোথায় যাইতে বলছে আমার ভাইরা? তাহলে আমাদের কোথায় যাইতে হবে? কথা বলেন, জোরে বলেন বাবা, কোথায়? নবীজি বলছেন আমি যেটা বলি নাই, যে বলছি সেটা করবা, যেটা বলতে না করছি সেটা করবা না, তাইলেই তুমি আমাকে ভালোবাসে। এটা নবীজি বলছে চাপড়ায়া আই হোসেন করবা না, এটা করবো না, তাহলেই আমি হোসেনকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি। আযান হয়ে গেলে কই যেতে হবে? যদি আযান হওয়ার পরে আযানের জন্য, নামাজের জন্যই তো আমার নবীজি মাইর খাইছে। নবীজি কার জন্য মাইর খাইছে? নামাজের জন্য মাইর খাইছেন। আমার ভাইরা বলেন, তাহলে সেই আযান হওয়ার পর আপনি মসজিদে যান না, তাহলে আপনি কেমন নবীর আশিক করেন, কেমন হাসান হোসেনের আশিক করেন? নবীজি বলছেন মদ অ্যালকোহল খাইবে না, আপনি সেটাই করেন, তাহলে আপনি কেমন নবীর উম্মত হইলেন? তাহলে আপনি কি আমি ধরে নিব সেই হুসাইনের যুগে, হাসানের যুগে, ওমরের যুগে সেই মুনাফিকের একজন? নাউজুবিল্লাহ বলেন। নাকি আমি আপনাকে ধরবো আপনি সেই মুমিনদের একজন, যে কিনা হুসাইনের জন্য খাবার দিয়ে কল্লা রাখতেছে? আমি কি ধরে দিব আপনি সেই লোক যে আপনার পরিবারকে পর্দার হুকুম করেন না, টিভি সিনেমা নাটক থেকে আপনার পরিবারকে বাঁচান না, আপনার ইউজ? আমি কি ধরে দিব আপনি সেই হুসাইনের যুগে সেই মুনাফিকের দল? মুখে বলে নবীকে ভালোবাসে কিন্তু আপনার কাজে করবে নবীর ভালোবাসা নাই। কথা বলে ঠিক কিনা? এই সত্যিকারের আশিক তো তারাই যারা কিনা নবীর প্রত্যেকটা সুন্নতকে ধরে ধরে মানে পারা যাবে না ইনশাআল্লাহ, পারা যাবে না ইনশাআল্লাহ, পারা যাবে না ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, এই জন্য সবার আগে নামাজ ধরতে হবে। কি ধরতে হবে? বয়ান শেষ কয়েকটা নসিহত দিয়ে দেন। 1 নাম্বার নামাজ ধরতে হবে। কি নিতে হবে? জোরে বলেন, আমি জিজ্ঞাসা করবো 1 নাম্বার কি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ নবী বলছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে সে কিয়ামতের দিন আমার কাছাকাছি জান্নাতে থাকবে।
নাম্বার এক কি? শিক্ষা পাইলাম, প্রথম শিক্ষাটা ছিল নবীকে ভালোবাসার পরিচয় হইল নবীর দুঃখে যে দুঃখে হয়, নবীর সুখে যে আনন্দিত হয়, নবীজির নিষেধে যে নিষেধাজ্ঞা করে, নবীজির আদেশে যে আদেশ পালন করে, সেই নবীকে সত্যিকারে আসে। ঠিক কিনা বলেন? নবীজির এক নাম্বার আদেশ ছিল কি বলেন তো? নামাজ। এক নাম্বার আদেশ কি? কি নামাজ? কি নামাজ? নাম্বার দুই নাম্বার হচ্ছে বলেন আলেমদের সাথে থাকা। কার সাথে থাকা? কার সাথে? আমাদের সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বদা। যত মানুষ খারাপ হয়, খারাপ মানুষের সাথে চলে না। মানুষ খারাপ হয় কেন? আর যখন ভালো মানুষের সাথে চলে, নামাজি মানুষের সাথে চলে, তখন সেও কি হয়ে যায়? মক্খরের সাথে চললে মানুষ কি হয়? নামাজের সাথে চলে মানুষ কি হয়? তাহলে দুই নাম্বার কার সাথে চলবো? আলেমদের সাথে। কার পিছে চলবো? জোরে বলেন। নাম্বার এক কি? দুই নাম্বার কয়টা বললাম? দুইটা। অনেকগুলো তো বলা যাবে না, দুইটা বলো। দুইটা কয়টা বললাম? নাম্বার 3, কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। আল্লাহ নবী ইসলাম বলেন, যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আলেমদেরকে তাজিম করে না, সে আমার উম্মত। নাম্বার 3, কারোর সাথে জোরে বলেন খারাপ ব্যবহার করবো। অনেকে গীবত করে, মানুষের সমালোচনা করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। হুমাযা মানে কি জানেন? সামনে গীবত, পিছনে গীবত করে, মানুষের বদনাম করে, আবার সামনে গীবত, অপমান করে। এই দুইটাই কি জাহান্নামে যাবে। নাম্বার 3, মানুষের সাথে কি করব? জোরে বলেন। আবার বলেন, এক নাম্বার কি? দুই নাম্বার আলেম। 3 নাম্বার সৎ ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার। কি নাম্বার কি? সৎ ব্যবহার। যিনি করলেন, অনেক আছে, এই 3টা পয়েন্ট, এই 3-4টা পয়েন্ট করতে পারলে আপনি জান্নাত। নাম্বার 1 নাম্বার 2 আলেম, নাম্বার 3 হ্যাঁ সৎ ব্যবহার, নাম্বার 4 হুজুর সাইডে কইছিলেন না? 12টা কইছিলেন, আপনি তো বড় হুজুর, আমি সাইডটা কই, মন থাকে। নাম্বার 4, বাপ মাকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি। আল্লাহ নবীজি বলছেন কি জানেন? বলেন কিন্তু শেষ দোয়া হয়ে যাবে। নবীজি বলতেছেন, যে ব্যক্তি বাপ মারে ভালোবাসবে, তার জন্য জান্নাতের 2টা দরজা সবসময় ওপেন থাকবে। সুবহানাল্লাহ, আস্তে বলে দিই। আর যে ব্যক্তি বাপ মার সাথে খারাপ ব্যবহার করবে, তার জন্য জাহান্নামের 2টা দরজা। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি একটা সাহাবীর কথা শুনতে, আরে আপনি আমি তো চতুর্বুধু, আমি বাংলাদেশে ভাষা কি সাহাবী আলকামা, নবীজির সাহাবী, তার মার সাথে খারাপ ব্যবহার করে। কিয়া মৃত্যুর সময় কালিমা নসিব হয়। নবীজি কয়, কাহিনী কালিমা নসিব না আমার সাহাবী? কই তার মা বাইচে আছে? হ্যাঁ আছে, যায় তো এনে এত বড় সাহাবী, কিন্তু কালিমা নসিব হয় না। তুমি যত বড় বুজুর্গ, আল্লাহর ওলি হও, বাপ মা তোমার উপর খুশি না, তোমার এই বুজুর্গি চাইরে নাও। তুমি এত বড় মুফতি আবওয়ানি, বক্তা, বয়ান করো, সবকিছু, তোমার বাপ মা তোমার উপর খুশি না, তোমার এই মুফতিগিরি চাইরে নাও। আল্লাহর কাছে দাম নাই। আছে দাম আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কাহিনী? আল্লাহ নবী বলেন, জানো, তুমি যদি তোমার বাপ মাকে টাকায় একটা চুমু খাও, টাকায় যাবে, তোমার আমল নামায় কবুল ভবিষ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 100 টাকা, 1 লাখ টাকা, 1 লক্ষটা হজের সওয়াব আমল করে দেব। সুবহানাল্লাহ। নাম্বার 1 নামাজ। বলে তো নামাজ। নাম্বার 2 আলেমদের সাথে সম্পর্ক রাখা। নাম্বার 3 নাম্বার 4 অনেকে বাপ মা মরে গেছে না, মনে মনে বলে বাপ মা নাই, আর কেমন থাকতে তো কবর করে থাকতে কবর করে বাপ মা ছিল, কেমনে বাপ মা দিয়ে থাকা। যাদের বাপ মা নাই, যাদের কুলিয়ারা ছিঁড়া দেহ, যাদের বাপ মা আছে, কুলিয়ারা রাত্রে ঘুমায়, হাহাকার করে, হাত মারা করে, কেউ তোমার যত্ন দিবে না, যা দেখো সব স্বার্থ। বাপ মা এমন দূর থেকে বিদেশ থাকে, খালি ফোন নেই, মা কেমন আছে, বাপ মা দুয়া লিখতে পারে, সন্তান ভালো আছে না খারাপ আছে।
চেহারা দেখতে দিতে পারে, বাপ তুই টেনশনে আসিস, কি যে কবরে দাফন, এটা শুধু যে হারাইছে সেই না। এদিকে বাপ্পা আছে কার কার? হাত তোলেন। বাপ্পা আছে কার কার? আপনার মা সবার বাপ্পা আছে এখানে। বাপ্পার খেদমত করবেন তো ইনশাআল্লাহ যাদের আছে।